সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের একান্ত প্রিয় ভাই, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী সদর থানার সাংগঠনিক আমির অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী, আমার ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী আল কোরআনের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বাংলাদেশ জামাত ইসলামী 12 নম্বর ফতেপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশের সম্মানিত সভাপতি, ওয়ার্ড সভাপতি ভাই কর্মচারী, সম্মানিত সঞ্চালক, আমাদের মাঝে উপস্থিত আছেন 12 নম্বর ফতেপুর ইউনিয়নের সম্মানিত বাইতুল সম্পাদক যারা মাহমুদুল হাসান, এছাড়া ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, সামনে উপস্থিত প্রাণপ্রিয় কর্মী এবং সহযোগী সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পর আমরা এখানে যে বসে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার জন্য একত্রিত হতে পেরেছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলের কুরসিরমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে সর্বোচ্চ রুহের মাগফিরাতের মর্যাদা কামনা করে বাংলাদেশ সবুজ ভূখণ্ডে যারা রাসূলের যুগের মতো সাহাবায়ে যুগের মতো একটি সোনালী সমাজ মানুষ উপহার দেওয়ার জন্য ইসলামী আন্দোলন করতে দেয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের হাতে সম্পূর্ণ অন্যায়ভাবে বিনা বিচারে ফাঁসির কাস্টে ঝুলে শহীদের নজরানা পেশ করেছেন, সেই সমস্ত ভাইদের রুহের মাগফিরাত এবং শাহাদাত কবুলের জন্য দোয়া করছি। এর পাশাপাশি দীর্ঘ 16 বছর এদেশের আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, ডানপন্থী যারা, তারা তাদের প্রাণের কথা, মনের কথা, কোরআন হাদিসের কথা তারা যখন মানুষের সামনে খুলে খুলে বলার মতো একটা পরিবেশ ছিল না, এবং এই পরিবেশে আমাদের দীর্ঘ এই শাসন আমলে যে জুলুম, হত্যা, গুম, রাহাজানি সহ আয়নাঘরের মতো একটি কঠিন নির্যাতনের কারাগারেও আমাদেরকে দিয়ে সেখানে অত্যাচার নির্যাতন করা হয়েছে, এবং এই অবস্থার ভিতরে, এই অবস্থার পরিত্রাণের জন্য এদেশের দামাল ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দীর্ঘ 35 দিন এদেশের সরকারের পতন ঘটানোর জন্য যে আন্দোলন সংগ্রাম করছে, আন্দোলন সংগ্রাম করতে যে 1,500-এর অধিক ছাত্র জনতা জীবন দিয়ে আমাদের মাতৃভূমিকে ফ্যাসিস্ট মুক্ত, জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত একটি মাতৃভূমি নতুন আরেকবার স্বাধীনতা অর্জন করার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এবং এই পরিবেশ তৈরি করার ক্ষেত্রে যে 1,500-এর অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে তাদেরও রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের মৃত্যুকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। এবং এই আন্দোলনের সংগ্রামে যারা আহত হয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন উত্তম ধৈর্য দান করার তৌফিক দান করেন, এবং তাদের যেন দ্রুত সুস্থতা কামনা করে আমি আল্লাহর কাছে সেই রহমত এবং মাগফিরাত কামনা করেই আজকের এই সহযোগী সদস্য সম্মেলনে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সম্মানিত ভাইরা, আজকে আপনারা যারা এখানে আসছেন, আমরা সবাই বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আহ্বান সাড়া এখানে আসছেন, নাকি বলেন? আমরা সবাই এই কথা আমরা বিশ্বাস করি, এই কথা আমরা সবাই জানি যে ইসলামী আন্দোলন করা একটা ফরজ কাজ,
যে আমরা আন্দোলন করছি, আন্দোলন কাজটা কি আমাদের জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, দিন প্রচার প্রসারের কাজ করা এটা আমাদের জন্য ফরজ। কাজেই নামাজ না পড়লে, রোজা না রাখলে যেমন গুনাহগার হব, দিন প্রচার প্রসারের কাজ না করলেও আমাদেরকে একই ধরনের গুনাহগার হতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে যারা আজকে ইসলামের দাওয়াত পায়নি, যারা নামাজের দাওয়াত পায়নি, যারা নামাজ পড়ে না, ইসলামী আন্দোলনে শরীক হয়নি। তাদেরকে আমরা এখানে যারা আছি, আমরা সবাই যদি সিদ্ধান্ত গ্রহণ করি, আমার বাড়ির পাশ থেকে আমি কমপক্ষে 10 জন করে টার্গেট দেব, যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে আমি নামাজি বানাবো, যারা ইসলামী আন্দোলন করে না আমি তাদেরকে দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনে শরীক করার জন্য কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য তাদেরকে পড়াবো। কি আমরা পারবো না? আমরা যদি 1 বছরের সিদ্ধান্ত গ্রহণ করি, আগামী যে 6 মাস আছে, এই 6 মাসে আমরা প্রত্যেকেই এখানে যারা আছি প্রত্যেকেই 10 জন না 5 জন করে ব্যক্তিকে নামাজি বানাবো, ইসলামী আন্দোলনে শরীক করার জন্য আমরা তার পিছনে কাজ করবো না, পারবো না ইনশাআল্লাহ। আজকে যদি এখানে 50 জন লোক থাকে বা 60 জন লোক থাকে, তাহলে আগামী জানুয়ারিতে এর থেকে আরো 5 গুণ লোক, কমপক্ষে 300 থেকে 400 লোক নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করতে পারবো। কি ঠিক কিনা? আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায় ঘটেছে, পতন ঘটেছে, এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে আমাদের আজকে যে কথা বলা, যে পরিবেশ তৈরি হয়েছে, আজকে আমরা ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের কাছে আমরা মন খুলে, প্রাণ খুলে বলার একটা পরিবেশ পেয়েছি। এই সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে, এই পরিবেশটা আমাদেরকে কাজে লাগাইতে হবে। এই পরিবেশটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, তাহলে এমন হতে পারে যে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, আবারও এরকম অমাবস্যার মতো আবারও একটি অন্ধকার আমাদের সামনে আসতেও পারে। কি পারে কিনা? পারে, অবশ্যই পারে। এই জন্য আমরা চাই যে আগামী দিনে আমরা যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করেছি, দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, আগামীতে আবার নতুন কোন ফ্যাসিস্ট, কোন জালিম, কোন সরকার, কোন স্বৈরাচারী শাসক জাতির ঘাড়ে চেপে বসে কিনা আমরা হতে দিতে পারি না। কাজেই আমাদের দায়িত্ব হলো সকল মানুষের কর্ণগোপরে আমাদের ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে, জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জামাত ইসলামে কি চাই, কেন চাই এবং কিভাবে চাই, এই কথা সমাজের সকল মানুষের কাছে আমাদের দাওয়াত তুলে ধরতে হবে। কি আমরা পারবো কিনা? ইনশাআল্লাহ আমাদেরকে পারতেই হবে। কাজে আমরা সবাই এই আন্দোলন যেহেতু আমাদের ফরজ, এই ফরজ দায়িত্ব আমরা কাঁধে তুলে নিয়েছি। কাজে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে। আজকে আমাদের বাড়ির পাশে যারা আছে, আমাদের মহল্লায় যারা আছে, আমাদের পাড়ায় যারা আছে, আমাদের ওয়ার্ডে যারা আছে, সকল মানুষের কাছে আমরা ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, ইসলামী আন্দোলনের দাওয়াত, জামাত ইসলামের দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছে দিতে চাই, এবং মানুষদেরকে বুঝিয়ে কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে তাদেরকে এই আন্দোলন শরীক করানো আমাদের দায়িত্ব, কর্তব্য। কি ঠিক কিনা? কাজেই আমাদেরকে এই কাজটা আমাদের করতে হবে। কাজে আমরা চিন্তা করতেছি, আজকে যে দীর্ঘ 16 বছর যে ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘটেছে, আজকে আমরা শুধু এইটা না, দীর্ঘ 54 বছর 71 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে অনেক সরকারের পালাবদল হয়েছে, অনেক সরকারের আসছে গেছে, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য কোন সরকার কাজ করে নাই। কাজেই আমরা আগামীতে আজকে জাতির দেশের জনগণের প্রত্যাশা, দেশের জনগণের মন মানসিকতা, তাদের ইচ্ছা কামনা বাসনা হলো, আমরা ইতিপূর্বে অনেক দল দেখেছি, আমরা এবছর নতুন আরেকটা দল দেখতে চাই, এবং সেই দলই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জনগণের প্রত্যাশা এরকম, আগামী যে নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা সকলে মিলে নতুন আরেকটা দলকে দেখার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনে দেখতে চাই। জামাত ইসলামী ইতিপূর্বে যারা দেখেছি, সকলে রাষ্ট্র পরিচালনা দেখেছি আমরা, তারা সবাই কি করছে? নিজের পকেট ভর্তি করেছে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স করে বিদেশে পাড়ি জমিয়েছে। তারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে। কাজেই একটি দলই দেখতে বাকি আছে, ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী। কাজেই আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চাই, এবং তাদের শাসন কার্য আমরা সচক্ষে আমরা দেখতে চাই। সম্মানিত ভাইরা, আজকের দেশের জনগণ যে প্রত্যাশা, যে আশা যেটা করে, সেটা পূরণের জন্য আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে বলিষ্ঠভাবে আমাদেরকে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সকল মানুষের কাছে আমাদের সুমান আদর্শ, ইসলামের সুমান আদর্শ, কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত তুলে ধরতে হবে, এবং কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের মানুষের কি শান্তি আসবে, কি কল্যাণ আসবে, এটা বোঝাতে হবে।
আমরা সহজে আমরা বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, হাজারি, চুরি, ডাকাতি এমন কোনো অন্যায় অপরাধ ছিল না যে সেই সমাজের লোকেরা করতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 23 বছরের জিন্দেগিতে বিভিন্ন সমস্যা সমাধান করবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছিল, এই কোরআন নাযিলের মাধ্যমে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে ঘোষণা করার কারণে এমন একটা সমাজ মানুষকে উপহার দিয়েছিলেন যে জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তে একটি সোনার সমাজ, একটি সোনালী সমাজ মানুষকে উপহার দিতে সক্ষম হয়েছিলেন। সম্মানিত ভাইরা, আজও সেই কোরআন রাসূলের জীবন আদর্শ আমাদের সাথে কাছে আছে। আজকে এই নব্য জাহিলিয়াতের যুগকে উৎখাত করে রাসূলের সেই জীবন আদর্শের ভিত্তিতে সোনালী সমাজ গঠন করেছিলেন। কোরআনের রাষ্ট্র কায়েম করার মাধ্যমে কোরআনকে সংবিধান হিসেবে ঘোষণা করে একটি জাহিলি সমাজকে, একটি বর্বর একটা জাতিকে সভ্য জাতিতে পরিণত করতে সক্ষম হয়েছিলেন কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। কাজেই আমরাও এই নব্য জাহিলিয়াতের যুগকে উৎখাত করে আগামী যেই নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে এদেশের মানুষের সুখ, শান্তি এবং কল্যাণময় একটি ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে জাতির কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশের মানুষের সার্বিক মুক্তির জন্য আমরা কাজ করতে চাই। এজন্য আমি সবাইকে সেই ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের চক্রান্ত এখনো বন্ধ হয়নি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে আবার নৈরাজ্যপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য সেখান থেকে মাঝে মাঝে আবার গুলি চালছে। কাজেই আমরা বলতে চাই, এদেশে আগামীতে আর কোনোদিন আওয়ামী লীগের জন্ম হবে না। আগামীতে আওয়ামী লীগের মাথা উঁচু করে দাঁড়িয়ে জনগণের সামনে কথা বলার মতো পরিবেশ বা সুযোগ এদেশের জনগণ কখনো তাদের দিবে না। সম্মানিত ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদেরকে আমরা যে কথা বলতে চাই, আজকে আপনাদের জন্য যে সহযোগী সদস্য সমাবেশ ডাকা হয়েছে, আমাদের কেন্দ্রীয় ঘোষিত একটা প্রোগ্রাম চলছে। গত 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, সেটা এখন 2 দিন বৃদ্ধি করে 30 তারিখ পর্যন্ত সারা দেশব্যাপী সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ চলছে। সাংগঠনিক এবং বাইতুল মাল পক্ষ চলছে। এই সময় আমাদের কাজ হলো নিজের ব্যক্তিগত মান উন্নয়ন করা, নিজের চরিত্র, নিজের জ্ঞান বৃদ্ধি করা। এর পাশাপাশি আমরা যারা সহযোগী সদস্য আছি আমাদের কর্মী হতে হবে। আজকে আমরা যারা কর্মী আছি দ্রুত আমাদেরকে রোপণ হয়ে যেতে হবে। তাহলে আমি সামগ্রিকভাবে যদি আমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাই, সামনের দিকে অগ্রসর করতে চাই, তাহলে আমার জ্ঞান বৃদ্ধি পাবে, আমি আমার যোগ্যতা বৃদ্ধি করতে পারবো, ইসলাম সম্পর্কে বেশি বেশি করে জানতে পারবো। সম্মানিত ভাইরা, এর পাশাপাশি আমাদের সকল স্তরে বাইতুল মাল বৃদ্ধি করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা বাইতুল মাল ইয়ানত দিই না? আমরা সবাই দিই তো আমরা? হ্যাঁ, যারা ইয়ানত দিই আমরা নিয়মিত দেশ পরিচালনার জন্য, একটি দল পরিচালনা করার জন্য, একটি বিভিন্ন এরকম ধরনের বিভিন্ন প্রোগ্রাম করার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়। এই জন্য আমরা যে যা দিই না কেন, আমরা কর্মী যারা আছি আমরা সবাই কমপক্ষে 60টা ইয়ানত দেবো। আমরা 60টা ইয়ানত দেবো আমরা সবাই। যে সংগঠনকে আমরা আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমি যে সংগঠনের নির্দেশে আমার জীবন দিতে প্রস্তুত, এই সংগঠনের জন্য আমি প্রতিদিন 2টি করে টাকা কোরবানি করতে পারবো না? আমি পারবো কিনা? এই জন্য যারা কর্মী আছেন কেউ 60 টাকা দিয়ে ইয়ানত কেউ দিবেন না। বেশি পারলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কেউ 60 টাকা দিয়ে ইয়ানত দিবেন না। এরপর যারা সহযোগী সদস্য আছেন